পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। এখন জানি না, বললো 1 কিলোমিটার লাগবে, তো আমরা হেঁটে যাচ্ছি এখান থেকে, কারণ এখানে ভাড়াগুলো প্রচুর নিচ্ছে। যাই বলো আমাদের ওখানের থেকে অনেক বেশি, ডবল, সব জিনিসই ডবল। তো এইখানে হেঁটে হেঁটে যাচ্ছি সামনেই। চলো দেখি কি কি তোলা যায়। ফোন অ্যালাউ নেই, আমাদের সাথে কি কি শেয়ার করতে পারবো জানি না, তাও চেষ্টা করবো। চলো। কথা বলো। বলে আর একটা কুটুস ভাই দেখো। গাইস মোটামুটি মন্দিরের কাছে পৌঁছে গেছি। দেখো গাইস মন্দির চলে এসেছি। এত ঘুরে ফিরে না, সোজা রাস্তা, বাট হেঁটে হেঁটে এলাম আমরা। চলো। চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে, জগন্নাথ দেবের দর্শন করতে। এই মন্দিরের ভিতরে প্রবেশ করবো আমরা। এখন লাইনে দাঁড়াতে হবে, আমি জানি অনেক লাইন থাকে এখানে। এটা রান্নাঘর, জগন্নাথ মন্দিরে এখানে রান্না হয়। রান্নাঘরটা দেখিয়ে দাও। এখানে প্রায় প্রত্যেক দিন 1 লাখ লোকের রান্না হয় মনে হয়। তবে রান্নার সিস্টেমটা এখানে একটু অন্য ধরনের। মাটির হাঁড়ি, পরপর 7টা মাটির হাঁড়ি দেয় মনে হয়। তো সেই হাঁড়িতে প্রথম হাঁড়িতে রান্না হয়ে যায়, যেটা উপরে শেষ হাঁড়িতে থাকে সেই হাঁড়িতে প্রথম রান্না হয়। এখানে এটা মাইতি। কপালে থাকে তাহলে সেলিব্রিটি দেখতে হবে। যদি কপালে থাকে তাহলে বড় সেলিব্রিটি দেখতে হবে। ভিতরে কোনো সিকিউরিটি থাকবে না, কোনো কিছু থাকবে না, মোবাইল থাকবে না, কিছু থাকবে। এটাই নর্মাল ইয়ের মতন বলবে, নর্মাল লোকের মতন। হ্যাঁ মোবাইল রাখে দাও। মোবাইল, হ্যাঁ মোবাইল কোথায় রাখবো? হ্যাঁ দুটো তো আমি ভুলে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ এখন নয়, ভেতরে ঢুকবে না, ভেতরে কোথাও ইয়ে করতে হবে। ভেতরে রাখার জায়গা নেই কোথাও। হ্যাঁ দাদাকে দিয়ে দিয়ে পিছনে পকেটে নাহলে কোথায় রাখতে চলে যাবে। সেই করছে তো ওই যে আপনি রাখতে দেবে, কোথায় রাখতে দেবে। মোবাইল নিয়ে যাবো না, দেখিয়ে দিই কি দরকার। মন্দিরে কি মোবাইল নিয়ে যাওয়া উচিত নয়? যাবো মোবাইলটা আলাম না। বলে দাও। ঠিক আছে। তো গাইস ভেতরে তো ফোন অ্যালাউ নেই, সেই জন্য বাইরেই জমা দিয়ে যেতে হলো, নাহলে আবার ঘুরে আসতে হতো। এই দেখো আমরা কিন্তু শেয়ার করতে পারলাম না, যতটুকু পারলাম শেয়ার করে নিলাম। তো গাইস এবার বিকেল না, তুমি তোমারটা করো, আমি আমারটা করি। तो गाइस ये देखो, ये लोग झंडा देखने के लिए खड़े हैं, दर्शन के लिए नहीं। ये लाइन आदमी वो लोग दर्शन के लिए खड़े हैं। উপরে থাকা কত মানুষ হয়েছে, পতাকা টাকা দেখছি তত উপরে, অনেক উপরে। কেমনি হলো? ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যা বাবার কাছে দাঁড়াতো। তো গাইস দেখো কত ভিড়, দেখো ভিড়, জাস্ট ভিড়টা দেখো। যাওয়া যাবে
যে দেখছো না হলুদ, এই যে প্যান্ডেল করা রয়েছে হলুদ, এই যে এত লোক, ওই দিক থেকে লাইন করে করে তো গাইস ये कैमरा ভালো লাগে তুমি করো না ওটা থেকে করো না। এটা নিতে হবে এই সাইডে দিয়ে আলটা যারা ঢুকে গাইস এদিকে ভিড় দেখো, জাস্ট প্রচুর ভিড়। ঢুকে আছে কোনো সমস্যা নেই, যারা ঢুকতে পারেনি তাদের কি বেটা বাবারে, দুটো দেখতে আমার আর জম নিচ্ছে না। आप जाओ पीछे, आदमी कोई नहीं है, सिर्फ इतना आदमी है। वो सब देखो अंदर, देखो एक एक पैदल से आ रहे हैं चल चल के अंदर, कोई आदमी नहीं। आप बोल रहे हैं क्या उतना आदमी अंदर है? नहीं है, इधर में सिर्फ फुल है, पीछे सिर्फ खाली है। जाने से पता, अरे ये लोग सिर्फ, हाँ ये लोग इसका अंदर जो है वो दर्शन के लिए, बाहर जो आदमी जो झंडा देखते हैं, मोबाइल जूता वगैरह बाहर डिपोजिट करना, उसके बाद एंट्री करना। তো সামনে মোবাইল দুটো কাউন্টার আছে, ওখানে মোবাইলগুলো পূজা করতে হবে। দুটো মোবাইল তো বাইরে আছে। তো গাইস এখানে জাস্ট ভিড়টা দেখে নাও, প্রচুর ভিড়। সকালে এসেছিলাম, এত ভিড় মানে বলার নেই, প্রচুর ভিড়। আর মানে ছোট বাচ্চা নিয়ে আসা না, তো প্রচন্ড অসুবিধা। হ্যাঁ বেটা দাঁড়াও না গাইস, আরাধাকে নিয়ে খুবই অসুবিধা হচ্ছিল, বাবা নিয়ে রেখেছিল তাই। কাকাতোয়া খাজা দোকান, কাকাতোয়া खाजा का दुकान है ना, खाजा काकातोआ उधर भी है, उस साइड में भी है। काकातोआ, काकातोआ बोलते नाम है गंगूराम काकातोआ, गंगराम का कदवा उधर ही है। इधर ही है ना। हाँ বাবু অমনি করোনা ওইদিকে তাকাও, প্রচুর ভিড় গাইস। উপরে পিছনে যে ভিউজটা দেখো, জাস্ট ভিউজ। মাম্মাম গাইসকে বলে দাও কত ভিড়। বলে সকালে গেছিলাম, প্রচুর ভিড় গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, আর সকালে আরো বেশি ভিড় ছিল, যখন পুজো দিতে এসেছিলাম আরো বেশি পরিমাণে ভিড় ছিল। আর এটা শুধু পতাকা টাঙানো দেখছে সেই ভিড়, মানে ভাবতে পারছো দর্শন করতে কত ভিড় উঠছে। মানুষগুলোকে দেখো কইটুকু লাগছে, এইটুকু একদম। বাবা তো গাইজ আমরা এখানে ধ্বজা টাঙানো দেখলাম। এত ছোট ছোট মানুষগুলো দেখেই ভয় লাগছে, মনে হচ্ছে যেন এক একটা হনুমান চেপেছে। কিন্তু গাইজ সত্যি কথা বলতে এগুলো সত্যিই মানুষ ছিল, আর বেশ ভালো লাগছিল দেখতে। তো বাইরে থেকে এগুলো দেখে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। প্রচুর ভিড় ছিল গাইজ। দেখো দেখো টাঙানোটা দেখো বাবাই, ধ্বজাটা টাঙাচ্ছে। কই জান টাঙাচ্ছে, আমি বুঝতে পারছি না, গোল গোল ঘুরছে নাকি? নামছে?
না উঠছে তো, ওই একজন নামছে, কই গো? ওর ভয় বুঝে দেবো উপর থেকে সাদা কালারের উপর নিচে দাম চালা দিয়ে দেবো না, ওই পূজা ট্রেনে উঠলে একজন তার পাশেই আবার নামছে। তোদের ভয় টয় নাই না? দেখো ঠাকুর ঠিক রাখে ওই জন্যই, হ্যাঁ ঠাকুর ঠিক রাখে ওদেরকে ওই জন্যই। জানে পড়বো না, অনেক হাওয়া দেবে বলো। এদের এখানে নেমে যায় না সব কিছু টেস্ট হবে। কই মেনটা চেঞ্জ করলো, জান না করেনি গো, বুঝতে পারছি না। আগে হয়ে গেছে একই কালারের থাকে, সকালে ওই কালারটাই ছিল। এখন ফাঁকা, আকাশটার ফটো ভিডিও বন্ধ করে দিই। তো গাইজ এখান থেকে আমরা বেরিয়ে পড়ে গাঙ্গুরাম সুইটসে গজা কিনে তারপরে রুমে চলে গেছিলাম। তারপরে ওখান থেকে আমরা আবার বিচে ফিরে গেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। যারা যারা চ্যানেলে নতুন দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও, যাতে আমাদের সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই তো গাইজ এই যে আমরা নিয়ে নিলাম এগুলো। গাঙ্গুরামের নাম শুনে এসেছি অনেক, গাঙ্গুরামের খাজা নিলাম, 2 রকমের খাজা নিয়েছি। তো চ্যালেঞ্জ করলো কাকাতো আগে। আমাদের ব্যাগ দিল না? হ্যাঁ আমাদের ব্যাগ, ওটাই আমাদের। ওটা আমাদের। এবারে কাকাতোয়ার কাছে যাবো, কাকাতোয়াতে দেখবো কেমন আছে।